অনেক কাজ করতে চায় তাহলে তার শরীরে শক্তি দরকার হয়। শক্তি না থাকলে কোনো কাজ করা যায় না। তা পারমার্থিক সাধন ভজন করতে গেলেও শক্তি দরকার হয়। জাগতিক শক্তি নয়, এটা দরকার হয় পারমার্থিক শক্তি। তা বৈষ্ণবের কাছ থেকে সেই শক্তিটা আসে। কারণ আমরা তো বৈষ্ণব হতে পারিনি, আমরা বৈষ্ণবের সেবা করার মাধ্যমে আমাদের ভিতরে শক্তিটা আসতে পারে বা ভগবত ভজনের আমরা সক্ষম হতে পারি। সেই সম্পর্কে তিনটে টনিকের কথা বলা হয়েছে। তিনটে শক্তিশালী উপায় হচ্ছে যার মাধ্যমে আমরা ভগবত ভজনে আমরা শক্তি পেতে পারি। সেটা হচ্ছে এই ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তাভুক্ত শেষ, এই তিন সাধনের বল। তিনটে জিনিস আমাদের হরি ভজনে খুব শক্তিশালী বল দিয়ে থাকে। সেটা হচ্ছে ভক্তপদ ধূলি, ভক্তপদ জল আর ভক্তের উচ্ছিষ্ট। কারণ কি, ভগবানের কে ভোগ লাগালে ভগবান গ্রহণ করার পরে তাকে বলা হয় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদ সম্পর্কে অনেকের বিশ্বাস হয় না। যারা পূর্ব জীবনে যাদের সুকৃতি কম আছে তারা ভগবানের এই প্রসাদকে ঠিক বিশ্বাস করতে পারে না। অনেকে বলে এই চাল ডাল অন্ন ডাল সবজি, এটা আর কি আছে। এই জন্য আমরা মহাপ্রসাদ পাওয়ার সময় একটা মন্ত্র বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ভূতং রাজং বিশ্বাস নৈব জায়তে। তার বিশ্বাস হয় না পূর্ব জীবনে যার সুকৃতি কম আছে। স্বল্প পুণ্যাং, পূর্ব জীবনে যে কম ভালো কাজ করেছে, তার মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রাহ্মণ বৈষ্ণব এসবের প্রতি তার বিশ্বাস হয় না। কার বিশ্বাস হয় না? যাদের পূর্ব জীবনে সুকৃতি কম আছে। স্বল্প পুণ্যাং ভূতং রাজ বিশ্বাস নৈব জায়তে। এই জন্য মহাপ্রসাদের কথা বললেও, ভগবানের কথা বললেও, বৈষ্ণবের কথা বললেও অনেকের বিশ্বাস হয় না, পূর্ব জীবনে যার সুকৃতি কম আছে। দেখবেন একই বাড়িতে তিনটে সন্তান আছে। একটা সন্তান ছোটবেলা থেকে মন্দিরে যায়, প্রণাম করে। আবার দুটো সন্তানকে জোর করেও মন্দিরের দিকে নিয়ে যাওয়া যায় না, হয় না? একই মায়ের সন্তান, কিন্তু ও মন্দিরের দিকে যেতে চায় না, ভগবানের কথা শুনলেই রাগ করে। আবার আরেকটা ছেলে খুব স্বাভাবিকভাবে ভগবানের দিকে মতি আছে। কেন? একই মায়ের সন্তান, অথচ আলাদা কেন? ঠিক সেরকম একই গ্রামে বাস করি, সবাই হরি কথায় আসবে বা এসেছে, আসেনি। মুষ্টিমেয় কয়েকজন এসেছেন, অনেক দূর দূর থেকে যারা ভক্তি চর্চা করেন তারা এসেছেন, গ্রামবাসীরা কিছু এসেছেন, কিন্তু সবাই তো আসেনি আর আসবেও না। কেন আসবে না? সুকৃতির পূর্ব সঞ্চিতা, পূর্ব জীবনে যার যেমন সুকৃতি আছে সেই অনুসারে তার ভাবটা। কেউ দেখা যায় খুব শান্ত স্বভাবের লোক, কেউ দেখা যায় একটুতেই হেভি রেগে যায়, আছে না? তখন মনে হয় এই ছেলেটা আমার এমন হয়েছে, এ খুব রাগে।
একই মায়ের সন্তান, কেউ খুব রাগী হয়ে যাচ্ছে, কেউ শান্ত স্বভাবের হচ্ছে, কেউ ভগবৎমুখী হচ্ছে, কেউ ভগবৎ বিদ্বেষী হয়ে যাচ্ছে, হয় না? একই পরিবারে। তা সেই জন্য স্বল্প পূর্ণাং বতং রাজ বিশ্বাস নই বোঝায়। তারা মনে করে ভগবান কি খায়, এ নিজেরা খাবে বলে রান্না বান্না করে ভগবানের সামনে দেয়, আবার যা থাকে তাই নিয়ে চলে আসে, একটা অন্ন তো কম পড়ে না। যতগুলো অন্ন দিয়েছে, যা সবজি দিয়েছে, আজ ইট ইজ আবার ধরে নিয়ে এসছে। এ শুধু ফর্মালিটি। বাইরের লোক বলে না, বলে ভক্ত শুধু দেখানোর জন্য ভোগ লাগায়। আরে ভগবান কি খায়? কাঠ পাথর কি খায়? আমাদের রাধা গোবিন্দ মহারাজ একবার বিদেশ থেকে আসছিলেন, তখন ট্রানজিট ভিসা ছিল, একটা ফ্লাইট চেঞ্জ করে আরেকটা ফ্লাইট ধরবেন, মাঝখানে কিছুক্ষণ সময় ছিল। আর সময়ে মহারাজ তো বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে জব করছে, অন্যরা খাচ্ছে। কোনো মুসলিম কান্ট্রিতেই ছিল চেঞ্জ করার, দুবাইয়ের মতন, দুবাই বা আরেকটা কোনো। তো সেখানে উনি বসে আছেন, আর অন্যরা কেউ নামাজ পড়ছে, কেউ কিছু খাওয়া দাওয়া করছে, সময় হলে আবার নামাজ পড়ছে, আর উনি বসেই আছে। তখন আরেকজন মুসলমান দেখতে পেয়েছেন, জিজ্ঞাসা করছেন, আর ইউ হিন্দু? বলছে হ্যাঁ, ইয়েস আই এম হিন্দু। বলছেন যে আমি শুনেছি যে হিন্দুরা পাথর পুজো করে, হিন্দুরা পাথরের পুজো করে, এটা ঠিক? বলছে না, হিন্দুরা পাথর পুজো করে না। অবাক হয়ে গেছে, বলছে আমি সারা জীবন শুনে এসেছি হিন্দুরা পাথর পুজো করে। মহারাজ বলছে যদি পাথর পুজো করত, তাহলে এই যে বিল্ডিংয়ে আমি আছি কত পাথর লাগানো আছে, আমি তো সব পাথরকে পা দিয়ে দিয়ে যাচ্ছি। এ সিঁড়িতে কতগুলো পাথর না, তা পাথরকে যদি হিন্দুরা পাথর পুজো করতো, তা পাথরের উপর পা দেবে কেন? পাথর পুজো করে না, কিন্তু বিশেষ পাথরের মাধ্যম দিয়ে ভগবানের পুজো করে। তখন বললো সত্যি? বলছে ভগবানকে পুজো করতে হয়? হ্যাঁ, ভগবান পুজো করলে গ্রহণ করে? বলছে হ্যাঁ করে। মহারাজ বলছেন আপনি একটু আগে কি করলেন? বলছে নামাজ পড়লাম। কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ আপনার নামাজ শুনেছে? হ্যাঁ শুনেছে। শুনলে তাহলে তার কান আছে, কান থাকলে তার মুখ আছে। তা ঠিক সেরকম ভগবানেরও রূপ আছে। তারা ভাবে যে ভগবান নিরাকার, কিছু খায় না, কিছু দেখে না, কিন্তু না, ভগবান তার রূপ আছে, তার মুখ আছে, তার চোখ আছে, তার হাত আছে, পা আছে। আমি আমার বাবা থেকে এসেছি, বাবার আছে বলেই তো আমার হাত পা আছে। তা আমাদের আসল পিতা হচ্ছে ভগবান। তো ভগবান হয়তো আমি আমার ঠাকুর দাদাকে দেখিনি, বাবাকে দেখেছি। বাবা এসেছে ঠাকুর দাদা থেকে, তাহলে আমি ভাবলাম যে ঠাকুর দাদাকে দেখিনি মানে ঠাকুর দাদা নেই, অথবা তাকে যেহেতু দেখতে পাইনি, তার চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই, হতে পারে না। আমার আছে সেরকম বাবার আছে, বাবার আছে মানে ঠাকুর দাদার আছে। ঠিক সেরকম আমরা সবাই এসেছি ভগবানের কাছ থেকে। তা আমাদের রূপ আছে, তারও রূপ আছে। বেদে বলা হয়েছে কি অরূপম। সেই জন্য আমাদের হিন্দু সমাজে কিছু কিছু
লোক বলে যে ভগবানের রূপ নেই, যেহেতু বেদে বলা হচ্ছে অরূপম, আর এই কথাটা বলে অন্যরাও সমালোচনা করে, বেদেই বলা হয়েছে ভগবানকে অরূপম, তার রূপ নেই। কিন্তু আচার্যরা ব্যাখ্যা করে অরূপম মানে, কিছুদিন আগে আমি ভাগবতম একটা শ্লোক ব্যাখ্যা করছিলাম, সেখানেও এরকম বলা হয়েছে। সেখানে আচার্যরা ব্যাখ্যা করছেন অরূপম মানে তার জড় রূপ নেই, তার রূপটা চিন্ময়। তাই ভগবানকে যখন আমরা ভোগ দেই, ভগবান গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন? আমরা যেমন মুখ দিয়ে খাই, পা দিয়ে হাঁটা চলাচল করি, কিন্তু ভগবানের এক অঙ্গ আর এক অঙ্গের কাজ করে। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তি মন্তে। আমরা মুখ দিয়ে খাই আর চোখ দিয়ে দেখি, আর ভগবানের এক অঙ্গ আর এক অঙ্গের কাজ করে, অর্থাৎ চোখ দিয়েও খেতে পারেন দর্শনের মাধ্যমে। তার অনেক প্রমাণ, ভগবান যে গ্রহণ করেন তার অনেক প্রমাণ। আজ থেকে প্রায় মহাপ্রভু 500 বছর আগে, ওনার গুরুদেব হচ্ছেন ঈশ্বর পুরীপাদ, ওনার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। উনি যখন বৃন্দাবনে সেই গোপালকে প্রকট করেছিলেন, গোবর্ধনের উপর বিগ্রহ স্থাপন করলেন, গোপাল বললেন আমি এই জঙ্গলের ভিতরে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমার সেবকরা বিধর্মীদের ভয়ে এখানে আমাকে ফেলে রেখেছে, তখন থেকে আমি খুব কষ্ট পাচ্ছি, তা তুমি আমাকে এখান থেকে উত্তোলন করে প্রতিষ্ঠা করো। মাধবেন্দ্র পুরীপাদ সেই জঙ্গল কেটে ভক্তদের, ব্রজবাসীদের সহায়তায় সেই গোবর্ধনের বিগ্রহকে প্রকট করলেন। ব্রজবাসীরা গ্রাম শুদ্ধ সবাই চলে আসলো, গরুর গাড়িতে করে সমস্ত চাল ডাল সবজি সব কিছু নিয়ে চলে এসেছে। এসে নিজেরাই গ্রামবাসী সবাই মিলে রান্না করেছে, অন্ন সবজি হালুয়া মন্ডা মিঠাই বিরাট যত রান্না করে সব একসঙ্গে গোপালের সামনে ভোগ লাগিয়েছে। ভোগ লাগিয়েছেন কে? মাধবেন্দ্র পুরীপাদ ভোগ লাগিয়েছেন। যখন মাধবেন্দ্র পুরীপাদ ভোগ লাগিয়েছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, মাধবেন্দ্র পুরীপাদ নিজের চোখে দেখছেন অতদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অতদিন ক্ষুধা লেগেছিল গোপালের, আর সামনে যা পর্বত পরিমাণে অন্ন সবজি রুটি বা মিষ্টি যা যা লাগানো হয়েছে, এক নিমেষে সব গোপাল খেয়ে নিয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ নিজের চোখে দেখলেন। আমাদের চোখ নেই বলে দেখতে পাই না, কিন্তু যার চোখ আছে সে দেখে। একজন অন্ধ, সে বলল পৃথিবীতে কিছুই নেই, কারণ সে দেখতে পায় না, সেই জন্য বললো কিছুই নেই। একটা পেঁচা, সে নিচের দিকে মুখ করে আছে, সূর্য উদয় হলেও বলে না সূর্য উঠিনি। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। দেখেও অনেকে দেখতে পায় না, কারণ তাদের ভিতরে সেই চেতনা নেই। শুধু চোখ দিয়ে দেখা যায় না, দেখতে হয় হৃদয় দিয়ে। যার যেমন ভাব সেই অনুসারে সে দেখে। যা কিছু দেখবে হৃদয় দিয়ে দেখা যায়। যার হৃদয় যতটা পরিশুদ্ধ হয় সেই অনুসারে সে তার দর্শনটা তত ভালো হয়। আমি প্রায় এই উদাহরণটা দেই। আমরা যা দেখি চোখ দিয়ে দেখি না, দেখি মন দিয়ে বা হৃদয় দিয়ে। উদাহরণ হচ্ছে, একটা ফুল ফুটে আছে, একটা ফুল ফুটে আছে,
একজন প্রেমিক প্রেমিকা দেখেছে, কি ভাববে? সঙ্গে সঙ্গে ভাববে এটা আমার প্রেমিককে দিতে পারলে, এটা আমার প্রেমিকাকে দিতে পারলে ভালো, সঙ্গে সঙ্গে ওটাই মনে করবে সুন্দর ফুল দেখে। একজন আর্টিস্ট যখন ওই ফুলটা দেখবে কি মনে করবে? ভাবে কিভাবে আমি অঙ্কন করব, কোল কালারটা কোথায় বেশি কম আছে এটা ভাববে। আর ওই রকম ফুল যদি একজন গোবিন্দের ভক্ত দেখে, সে কি ভাববে? কি ভাববে? এক কথায় আপনারা বুঝতে পেরেছেন, একই ফুল তিনজন দেখলো, তিন রকম ভাব হলো। ঠিক এই জগতে দৃষ্টিভঙ্গিটা যাদের যাদের হৃদয়ের ভাব অনুসারে সব, যে সব কিছুকে দেখে ভোগ, তার সামনে সব কিছু ভোগন্ময় হয়। আমার এই চশমাটা যদি কালো চশমা হতো, আমি কি দেখতাম? সব কালোই দেখতাম। আসলে সব কি কালো? না, আমার চশমাটা কালো বলে। তা আমাদের চোখের ভাব অনুসারে আমরা পৃথিবীটাকে দেখি। হ্যাঁ, যাদের যেমন ভাব সেই সব কিছু ভোগময় দেখে। কামুক সব কিছু কামময় দেখে, প্রেমিক যে সব কিছু প্রেমময় দেখে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। যাদের চোখ প্রেমের অঞ্জন যারা রঞ্জিত হয়েছে, তার সব কিছু প্রেমময় দেখে, সব কিছু সেবা ভাবে দেখে, যে কিভাবে আমি মানুষের উপকার করতে পারি, কিভাবে সেবা করতে পারি, কার কি উপকারে আসতে পারি, ভগবানের আমি কি সেবা করতে পারি, সবসময় সেই সেবা ভাব তার মনোভাব। আর যে কামুক সব কিছুকে ভোগের দেখে। এমনকি দেখা যায় না, অনেক বৃদ্ধ মহিলাকেও কেউ ধর্ষণ করছে পেপারে গিয়ে। মানে কত কামুক দৃষ্টি থাকলে এই হতে পারে। তা যারা কামুক, তাদের ভিতরে যারা ভোগী, তারা সব কিছুকে ভোগময় দেখে। তাই চোখের পরিবর্তন মাধবেন্দ্র পুরীপাদ নিজের সামনেই দেখতে পাচ্ছে। কি দেখছেন? গোপাল সব খেয়ে নিল, অত ভোগ লাগানো হয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরে গোপাল ভাবলেন, আমি তো সব খেয়ে নিলাম, আমার ভক্তদের কৃপা করা দরকার। তাই উনি ইচ্ছা করলেন, আবার সব পূর্ণ হয়ে গেল। এই জগতে 1 থেকে 1 মাইনাস করলে কি হয়? 0 হয়। কিন্তু চিন্ময় জগতে 1 থেকে 1 মাইনাস করলেও 1 থাকে। ওং পূর্ণমদ পূর্ণমিদং যে শ্লোক আছে, পূর্ণ থেকে পূর্ণ নিয়ে গেলেও পূর্ণ থাকে। তাই ভগবান প্রসাদ সব পেলেন, ভোগ লাগানো হয়েছে, সব খেয়ে নিয়ে এলেন, আবার ইচ্ছা করে সব আবার ভক্তের জন্য দিয়ে গেছে। ভগবান সাক্ষাৎ বিগ্রহ, সেই বিগ্রহ এখনো আছে। নাথর দ্বারে যাবেন, শ্রীনাথজি রূপে সেই গোবর্ধনধারী গোপাল এখনো শ্রীনাথে সেবিত হচ্ছে। সেই গোপাল মাধবেন্দ্র পুরীপাদ এর হাতে খেয়েছে। শুধু তাই নয়, অনেক বিগ্রহ আছে। আপনি সাক্ষী গোপালের কাহিনী জানেন। ভগবান বৃন্দাবন থেকে হেঁটে 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 বিদ্যানগর এসেছে ছোট বিপ্রের বিবাহতে সাক্ষী দেওয়ার জন্য। এই গোপাল পরবর্তীকালে উড়িষ্যার রাজা ওই সাক্ষী গোপালকে সেই বিদ্যানগর থেকে এনে পুরীতে রেখেছিলেন। কোথায়? এই জগন্নাথ মন্দির আর গুন্ডিচা মন্দির যে রাস্তা বড় দাণ্ডে, সেই বড় দাণ্ডের পাশে রেখেছিলেন। কিছুদিন রাখার পরে এই গোপাল না, জগন্নাথ উড়িষ্যার রাজাকে স্বপ্ন দিচ্ছেন, রাজা তুমি কাকে এনেছো? এ আমার সব লাড্ডু টাড্ডু সব খেয়ে নিচ্ছে। আমাকে পান্ডারা ভোগ লাগাতে আসে, তার থেকে যা যা মিষ্টি টিষ্টি যা থাকে, ভালো ভালো লাড্ডু টাড্ডু সব উদাও হয়ে যায়। এই গোপালকে নিয়ে এসছে, সব খেয়ে নেয়। চিন্তা করুন, ভগবানের ভিতরে ঝগড়া হচ্ছে, হচ্ছে চিন্ময় যিনি। তখন রাজা কি করলেন? ওই গোপালকে সরিয়ে
আপনারা জানেন উড়িষ্যা, এই পুরী আর ভুবনেশ্বরের মাঝখানে সাক্ষী গোপাল একটা স্টেশন আছে, সেখানে ওই গোপালকে রেখেছে। ও গোপাল এখন সেখানে আছে, সাক্ষী গোপাল। একদিন যখন পুরীতে ছিলেন, রানী, রাজার স্ত্রী রানী গিয়েছিলেন দেখতে, আর দেখে গোপালকে দেখে ভাবলেন গোপালের যদি কানে নাকে ছিদ্র থাকতো তাহলে আমি সুন্দর করে অনেক অলংকার পরাতাম। তা দেখছি কোনো ছিদ্র নেই, বাড়ি চলে এসছে মনের দুঃখে। রাত্রে গোপাল স্বপ্ন দিচ্ছে, তুমি ফিরে চলে এসছো কেন? আমার নাকে কানে আমার ছিদ্র আছে, যশোদা মা ছোটবেলায় কান ছিদ্র করে দিয়েছিল, যাও কালকে সোনাদানা নিয়ে আসো। দৌড়েছে সোনাদানা নিয়ে, সত্যি এসে দেখছে কানে ছিদ্র আছে, নাকে ছিদ্র আছে। তা আসলে যার চোখ থাকে সে দেখতে পায়, ভগবান গ্রহণ করেন। আর আমাদের চোখ যদি সব ভোগের দিকে, তখন না ভগবানের কথায় মন থাকবে, না ভগবানের দিকে মন থাকবে। মন তো চঞ্চল, আর এই চঞ্চল মন সব সময় ভোগের দিকে থাকে বলে মন এত চঞ্চল থাকে, তাকে স্থির করতে পারি না, আর তাতে শান্তি পাওয়া যায় না। কেউ যদি ভোগের দিকে ধাবিত হয়, জীবনে সে শান্তি পায় না। আশা হি পরমম দুঃখম, বৈরাগ্য হি পরমম সুখম। আশা পাশ শত শত, ক্লেশ দেয় অবিরত। এই ভোগের পিছনে কেউ যদি ধাবিত হবে, ইন্দ্রতৃপ্তির পিছনে, ইন্দ্রিয় কখনো তাকে বলবে না আমি স্যাটিসফাই হয়ে গেছি, আর দরকার নেই। একটা ভোগ করবে, বলবে আর একটা ভোগ। সেই জন্য ভোগন্ময় জীবনে দেখি মানুষ কত ইন্দ্রিয়ের লালসা চরিতার্থ করার জন্য কত কি করছে, বর্ণনা করে শেষ করে। সেই জন্য নিজেকে চেষ্টা করতে হবে বহির্মুখতাগুলোকে অন্তর্মুখী করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যেটা বলা হচ্ছিল যে ভগবানের প্রসাদ যাদের স্বীকৃতি কম থাকে তারা বিশ্বাস করে না। স্বল্প পুণ্যাং বতং রাজং বিশ্বাস নৈব জায়তে। এটা হচ্ছে ভগবানের প্রসাদ। ভগবানের উচ্ছিষ্ট মহাপ্রসাদ নাম, বৈষ্ণব উচ্ছিষ্ট হলে মহাপ্রসাদ আখ্যান। ভগবানের উচ্ছিষ্টের নাম কি? মহাপ্রসাদ। আর ভক্তের উচ্ছিষ্ট হলে মহাপ্রসাদ। শুধু মহাপ্রসাদ না, মহাপ্রসাদ ভক্তের উচ্ছিষ্ট। কোনটা বেশি পাওয়ারফুল? ভক্তের উচ্ছিষ্ট এত পাওয়ারফুল কি করে হলো? ভগবান ভক্তকে বেশি বড় করেছেন। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে গইল দৃঢ়। আমার ভক্তের থেকেও আমার থেকে আমার ভক্তের পূজা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ভগবান ভক্তকে খুব প্রাধান্য দিয়েছেন। কারণ আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, ভক্তের মাধ্যমেই শুধু ভগবানকে লাভ করা সম্ভব। ভক্তের মাধ্যমে, কারণ ভগবানকে ডাইরেক্ট লাভ করা বড় কষ্টকর। ভগবানের কৃপা ডাইরেক্ট পাওয়া প্রায় অসম্ভব। এই ভগবানের কৃপা পাওয়ার উপায় হচ্ছে ভক্তের থ্রু দিয়ে যেতে হয়। ভক্তকে খুব প্রাধান্য দিয়েছেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ
মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানে থাকি যেখানে আমার ভক্তরা থাকে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান কোথায় থাকেন? বৈষ্ণবের হৃদয়ে থাকেন। ভাগবতমে একটা শ্লোক দেখছিলাম, সেখানে তার বাংলায় অনুবাদ করে নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গার স্পর্শ হলে পিছনে পবিত্র হওয়া যায়, আর বৈষ্ণব দর্শন মাত্রেই পবিত্র হওয়া যায়। তা সেই জন্য বৈষ্ণবের কাছে হরিকথা শ্রবণের মাধ্যমে ভগবানকে আমরা হৃদয়ে স্থাপন করতে পারি। কৃষ্ণ কথাতেই ভগবান নিহিত আছেন। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণিক কালও কেউ যদি সাধু সঙ্গ করে তাহলে তার জীবনে সফলতা আসবে। শঙ্করাচার্য বলছেন, নলিনী দল জলমতি তরলম তদ্বদি জীবনয় অতিশয় চপলম, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবনে তরণী নৌকা। জীবন অনিত্য পদ্ম পাতার মতন টলমল করছে, কিন্তু সেই অনিত্য জীবনে আমরা যদি ক্ষণকাল সাধু সঙ্গ করতে পারি, আর সেই সাধু সঙ্গ হচ্ছে ভব নদী পার হয়ে যাওয়ার নৌকা স্বরূপ। সাধুর সান্নিধ্যে গেলেই আমরা ভগবানকে উপলব্ধি করার সুযোগ পাই। যার উপলব্ধি আছে তার সান্নিধ্যে গেলে আমাদের উপলব্ধি আসতে পারে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তদ্বিজ্ঞানার্থাংশ গুরুমেভাবি গচ্ছেত সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। কারো যদি উদাহরণ দেওয়া হয়েছে, কারো মাথায় যদি আগুন ধরে যায় তাহলে ও কতক্ষণ দেরি করবে পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য? 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করবে নাকি তৎক্ষণাৎ ঝাঁপ দেবে? তাই বলছে, কেউ যখন জানতে পারবে এই জগৎ হচ্ছে অনিত্য, দুঃখময়, দুঃখালয়ম অশাশ্বতম, তখন 1 মুহূর্ত দেরি না করে সোজা চলে যাবে সাধু গুরু বৈষ্ণবের কাছে। কারণ যারা বদ্ধজীব তারা বুঝতে পারে না, তারা কষ্টটাকেও কষ্ট বলে মনে করে না। আসলে গুণ অনুসারে এই ভাব হয়। বিভিন্ন জিনিস যার যেমন গুণ সেই অনুসারে সেটাকে বুঝতে পারে। পিশাচীর কোল থেকে পালাতে পারো। রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতা। মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। গুরু মহারাজ বলছিলেন, জগন্নাথের রথযাত্রায় ক্লাসে বলছিলেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যে আগে মানুষ যখন আচার্যরা লিখেছেন তখন মানুষ হাবুডুবু খেত। হাবুডুবু মানে একটু ডুবে আর একটু উঠা, আবার ডোবা, আর একটু উঠা, আবার ডোবা। কিন্তু এখন মানুষ হাবুডুবু না, ডুবু ডুবু, পুরোপুরি ডুবে আছি আমরা মায়ার কোলে।
তাই রেহাই পাওয়ার জন্য হরিনাম করতে হবে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। মেডিসিন এনেছেন, সহজ সরল মেডিসিন। বড় ধ্যান করতে হবে না 60,000 70,000 বছর ধরে, বড় বড় যজ্ঞ করতে হবে না, বিরাট অর্চনের ব্যবস্থাও দরকার নেই। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরির নাম বলরে। অনেক সময় সুখ আসলে ভগবানকে ভুলে গেলাম, আবার দুঃখ আসলেও অনেক সময় ভুলে যায়, হাই ভগবান আমাকে এত কষ্ট দিল। তার বেশিরভাগ আমরা মনে সুখের সময় আমাদের মনে থাকে না, কিন্তু দুঃখ হলেই মনে পড়ে, তাই না? একটু ভগবানকে তখন এটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। একটা সমাজ সেবক প্রত্যেক দিন এসে কি করেন, একটা গ্রামে একটা বড় উঁচু বিল্ডিং আছে, সেই উঁচু বিল্ডিংয়ের উপরে অনেক কিছু নিয়ে খাবার দাবার, চাল ডাল বা যা যা দরকার মানুষের নিত্য প্রয়োজনীয় বস্ত্র ওই উপরে থেকে দেয়। আর গ্রামবাসীরা দৌড়ে সবাই চলে আসে আর নেবে। কেউ চাল পেয়েছে, সে বলছে আমার ডাল দরকার, ওইখানেই মারামারি করে। চাল পেলে না ডাল আমার লাগবে, বস্ত্র পেলে না এটা লাগবে, নিজেরা মারামারি করে নেওয়ার জন্য। আর উপর থেকে যে দানি, যে ব্যক্তি যে দান করছে, তার দিকে কৃতজ্ঞতা কোনো ব্যাপার নেই, তারা নিজেরা নেবে, মারামারি করবে, এই নিয়ে পালিয়ে যাবে। তখন এই যে সেই সমাজসেবা এক সাধুর কাছে গিয়েছে, বলছে সাধু বাবা কি অদ্ভুত ব্যাপার, আমি যে এত কিছু গ্রামবাসীদের দেই, গ্রামবাসীরা কখনো নিয়ে আমাকে একটু ধন্যবাদ জানাবে না, বরঞ্চ নিজেরাই আরো এটা না ওটা, এটা না ওটা মারামারি করে তারপরে চলে যায়। কখনো আমার দিকে তাকিয়েও দেখে না কে আমি দিচ্ছি, আমার দিকেই দেখে না। তখন সাধু একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে যে কালকে আপনার দিকে তাকাবে। আর সেই মন্ত্র নিয়ে পরের দিন কি করেছেন, ঠিক ওই সময় হয়েছে, উনিও ছাদের উপরে উঠেছেন, আর গ্রামবাসীরা দেখেছে উনি ছাদে, সবাই দৌড়ে চলে এসেছে, এই পাবো চাল পাবো ডাল পাবো। কিন্তু উনি কি করেছেন, আগের থেকে আদলা ইট জোগাড় করে রেখেছেন, ওইগুলো ফেলছে। যখন ওইগুলো ফেলছে তখন সবাই হ্যাঁ কে কে আদলা ইট, তখন তাকাচ্ছে। হ্যাঁ, তা আমাদের জীবনেও যখন ভালো জিনিস আছে ভগবানকে তাকাই না, যখন জীবনে আদলা ইট পড়ে তখন ভগবান তুমি আমাকে এই দিলে, তুমি এই করলে, তখন আমরা ভগবানের দিকে তাকাই। কিন্তু শাস্ত্রে বলছে সুখে দুঃখে ভুলো না, সুখ আসলেও ভোলা যাবে না, দুঃখ আসলেও ভোলা যাবে না, সব ক্ষেত্রে ভগবানকে। গোপীরা বলছেন হরে কৃষ্ণ, গোপীরা বলছেন আশ্লিষ্ট বা পাদরতং পিনষ্টমাম অদর্শন মর্মাহত করতো বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্ত সয়েব না পর। তুমি আমার প্রাণনাথ, তুমি আমাকে দর্শন দিয়ে আলিঙ্গন করে আনন্দ দিতে পারো, অথবা অদর্শনের দ্বারা তুমি আমাকে মর্মাহত করতে পারো, কষ্ট সাগরে দিতে পারো। সব ক্ষেত্রে তুমি আমার প্রভু, তোমাকে আমি ছাড়ব না। তো সেই জন্য ভগবানের সেবা করতে গেলে সুখ দুঃখ আসতে পারে। তাই ভক্তরা বলছেন তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা দুঃখ। তোমার সেবায় দুঃখ আসলেও সেটা আমার কাছে সুখ। এই জন্য দেখুন যারা ভালো ভালো ভক্ত তাদের জীবনে কি দুঃখ আসেনি? হরিদাস ঠাকুরের জীবনে আসেনি? 22 বাজারে কে বেত্রাঘাত খেয়েছে? হরিদাস ঠাকুর।
ছেড়ে দিয়েছেন? হরিনাম ছাড়ো নাই 22 বাজারে বেত্রাঘাত করে তোমাকে মেরে ফেলে দেয়া হবে। ছেড়ে দিলেন কি? না। খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরিনাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়, দেহ যদি থেকে যদি প্রাণ চলেও যায়, তবুও ছাড়ব না। সম্রাট কুলশেখর আর একটা শ্লোক মনে পড়ছে, বলছেন কত ঐকান্তিক, বলছে ত্যাজন্তা বান্ধবা সর্বে, আমার বন্ধু বান্ধব যদি আমাকে সবাই ত্যাগ করেও দেয়, ত্যাজন্তা বান্ধবা সর্বে নিন্দন্তি গুরুবজনা, গুরুজনরা আমাকে যদি নিন্দাও করে। অনেক বাড়ির দেখবেন বয়স্ক শাশুড়িরা দেখবে কম বয়সে বৌমা হরিনাম করছে, হরিনাম করছে, এই বয়সে খুব গালিগালাজ বা খুব বাধা দেয়। ছোট ছেলে যদি ভক্তির দিকে যায়, মা বাবা রেগে যায়, আরে এই বয়সে। তা বলছে ত্যাজন্তা বান্ধবা সর্বে নিন্দন্তি গুরুজনা, গুরুজনরা যদি আমাকে নিন্দাও করে, তথাপি পরমানন্দ মাধব তুহু মম জীবন, তোমাকে আমি ছাড়ব না। সবাই আমাকে ত্যাগ করে দিতে পারে, আমাকে নিন্দা করতে পারে, কিন্তু তোমার ছাড়ব। তাই ভক্তি আমাদের হৃদয়ে আছে কি করে প্রমাণ হবে? পরীক্ষা না করলে কি প্রমাণ